শুভ দুপুর বন্ধুরা। তো আজকে হলো মহাসপ্তমী, সবাইকে জানাই শুভ মহাসপ্তমী। শুভ মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাই। তো সবার পুজো খুব ভালো কাটুক। দেখতে দেখতে সপ্তমী চলেও এলো, আর আজকে সপ্তমী। আর আজকে শুভ দুপুর বলে ভিডিওটা স্টার্ট করলাম, তার কারণ হলো এখন প্রায় বাজে ঘড়ির কাঁটায় 2:30 থেকে 3টে। তো আজকে একটু দেরি করেই বেরোনো, একটু লেট করেই বেরোনো আজকে। তো আজকে দেখি কোথায় কোথায় যাই। ষষ্ঠীর ভিডিওটা তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি, তো আজকে সপ্তমীর ভিডিওটা শেয়ার করছি। আর এরপরে আর যেখানে যেখানে যাবো সেগুলো সব পরপর তোমাদের সাথে শেয়ার করব। তো ষষ্ঠীটা তো আগেই শেয়ার করে দিয়েছি আগের পার্টে, তো যারা দেখোনি তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা ডেসক্রিপশানে পারলে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। আর আজকে তো সপ্তমী, আজকে কোথায় কোথায় যাই সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর আজকে একটু দেরি হয়ে গেছে, মানে সবারই একটু দেরি হয়ে গেছে, তো এই জন্য তাড়াহুড়োটা আজকে একটু বেশি হচ্ছে। তো আজকে আর বেশি কথা বললাম না, তো চলো সরাসরি এবার বাকিটা যা ভিডিও করব সবটুকুই ভয়েস ওভারে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো যা বলা তাই কাজ, তো বেরিয়ে গেলাম। তো এখন প্রায় বললাম 3টে বাজে, আজকে একটু দেরি হয়ে গেছে বেরোতে। কিন্তু আজকে এমন আমাদের কপালটা, কি বলবো, আজকে সপ্তমীর দিন কি আর বলবো, মানে আমাদের কপালটা আজকে এতটাই খারাপ কিছু বলার নেই। মানে কোনো দিন হয়নি এরকম, মানে এত বছর ঠাকুর দেখছি সেই ছোট থেকে এত বড় হয়ে গেছি এখনো, মানে এরকম ঘটনা কোনো দিন ঘটেনি যে ঘটনা আজকে ঘটেছে। মানে গিয়েও ঠাকুর দেখতে পারলাম না, ভিড়ের এত ভিড়, মানে এত ভিড়ের চক্করে, মানে এত ভিড়, মানে ভিড়ের চক্করে ঠাকুর না দেখে বাড়ি চলে আসতে হলো, যাকে বলে এক কথায়। আজকে বেরিয়েছিলাম হলো আমরা সপ্তমীর দিন, আজকে বেরিয়েছিলাম আমরা হলো শিয়ালদায়, মানে ওই যে সন্তোষ মিত্র স্কোয়ার, আর তার সাথে সাথে শিয়ালদা থেকে আরেকটু এগোলে, মানে ওটা তো ওই বউবাজারের রাস্তাটা দিয়ে হাঁটলেই পড়ে, যে কলেজ স্কোয়ার, মোহাম্মদ আলী পার্ক আর চোর বাগান, এই 4টে ঠাকুর আজকে দেখতে বেরিয়েছিলাম। সন্তোষ মিত্র স্কোয়ার মেনলি দেখতে বেরিয়েছিলাম। সন্তোষ মিত্র স্কোয়ারে এত মানে নাম হয়েছে, মানে ওই যে সিঁদুর যে ওটা করেছিল, যেটা ওই থিমটার জন্য মানে আরো নাম হয়ে গেছে, তো সেটাই দেখার মানে ইচ্ছা ছিল। তো যাই হোক, দিনের দিনেই আজকে লেটটাও হয়েছে, আর আজকে এতটাই কপালটা ব্যাড লাক, মানে এতটাই খারাপ কি বলবো, মানে ঠাকুর দেখতেই পারলাম না বাড়িতে, মানে ঠাকুর না দেখেই বলতে গেলে চলে এলাম। তো তার আগের দিনই খবর পেয়েছিলাম যে মোহাম্মদ আলী পার্কে ঠাকুরটা বন্ধ হয়ে গেছে। সো যাই হোক, কোনো কারণবশত বন্ধ হয়ে গেছে সেটা আমি ঠিক জানি না, কিন্তু এরকম থাক, তাহলে মোহাম্মদ আলী পার্কটা ঠিক আছে, তাহলে অন্তত সন্তোষ মিত্র স্কোয়ার, কলেজ স্কোয়ার আর এই চোর বাগানের ঠাকুরটা দেখে চলে আসবো। কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে গিয়ে এত লাইন, আর এত লাইনের থেকেও বড় কথা কি, এতভাবে লাইন ঘুরিয়ে দিয়েছে, মানে প্রচুর পরিমাণে ঘুরিয়ে দিয়েছে লাইন, মানে শিয়ালদায় নেমে মানে প্রচন্ড পরিমাণে লাইন ঘুরিয়ে দিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে। কি বলবো, মানে বলা কথা নয়, এরকমটা কোনোদিনই হয়নি। মানে গিয়ে ঠাকুর না দেখে বাড়ি চলে এসেছি, এরকমটা সত্যি এত বছরে মানে ছোট থেকে আমার জ্ঞানে তো হয়নি, এই প্রথম হলো, জাস্ট এই প্রথম এই অভিজ্ঞতা হলো। তো মানে বাড়িই চলে আসতে হলো, মানে এত লাইন, এত ভিড়, আর এত ঘুরিয়ে দিয়েছে, মানে হেঁটে হেঁটে আর যেন পারা যাচ্ছে না, মানে সত্যি আর পারা যাচ্ছে না, ভিড় আরো বেড়ে যাচ্ছে, আর লাইন শুরু হয়ে যাচ্ছে, আর ভিড় আরো ক্রমশ বেড়ে যাচ্ছে, মানে লাইনের শেষ নেই, আর প্রচন্ড পরিমাণে ঘুরিয়ে দিয়েছে। তো সেই জন্য কি করা হলো, ডিসিশন নেওয়া হলো যে না, এটাতে আর যাওয়া হবে না, তার কারণ এত ভিড়, যখন তখন বিপদ ঘটে যেতে পারে, তার কারণ মানে সাবধানের মান নেই কথায় আছে, আর বিপদ আসতে সময় লাগে না। তো এই জন্য ভাবা হলো যে না থাক, ঠাকুর আর এই ঠাকুরটা এখন আর দেখা হবে না, আর কলেজ স্কোয়ারও দেখতে হবে না, আর মোহাম্মদের ব্যাগ তো বন্ধ। তো অনলি ফর এই যে দেখো এই প্যান্ডেলটা গেছি, এই প্যান্ডেলটা হলো চোর বাগানের প্যান্ডেল, যারা গেছো তারা হয়তো জানো, ওই চোর বাগানের প্যান্ডেল এইটা। এই প্যান্ডেলটা দেখে আমরা কোনো রকমে বাড়ি ফিরেছি। যাই হোক, সেদিনকার পুরো দিনটাই মানে পুরো ম্যাচাকার হয়ে গেল। যাই হোক, তাও বাড়ি ফেরার সময় মানে 1 নম্বর নেমেছি, বাসে এসেছি, যেহেতু বাসে এসেছি, তো 1 নম্বরে আমাদের এয়ারপোর্ট 1 নম্বরে অনেকগুলো সুন্দর সুন্দর প্যান্ডেল করেছিল, তো সেগুলো দেখেই বাড়ি এলাম। আর ওখান থেকে শুধুমাত্র এই চোর বাগান আর 1-2 আলিগলি পাড়ার ঠাকুর, মানে ছোট ছোট আলিগলি পাড়ার ঠাকুরগুলো দেখে চলে এলাম। সেগুলোর আর ক্লিপিংসই আমি নিইনি, তার কারণ আমার এত মনটা খারাপ হয়ে গেল, মানে গিয়েও আমরা ঠাকুর দেখে আসতে পারলাম না, এই জন্য মনটা মানে এত খারাপ হয়ে গেল কি বলবো, যে আমি আর মানে ওই ছোট ঠাকুরগুলো যে দেখলাম, ভালো করেই দেখলাম, ওগুলোর আর কোনো ক্লিপিংসই আমি নিইনি। যাই হোক, কি আর করা যাবে, কপালে ছিল না। শুধুমাত্র এই চোর বাগানের ঠাকুরটা দেখে আমরা আর একটু হেঁটে বাস স্ট্যান্ডে গিয়ে আমরা এমজি রোড থেকে বাস ধরলাম, বাস ধরে আমরা একদম এয়ারপোর্টের বাস ধরে আমরা এয়ারপোর্ট নামলাম, আর এয়ারপোর্টে নেমে এয়ারপোর্টের ঠাকুরগুলো একটু দেখলাম। তো সেগুলোই আজকে শেয়ার করেছি। আজকে আর কি করা যাবে, আজকে লাকটা খারাপ, আমাদের ব্যাড লাক,
তো ওই জন্য আর ওই ঠাকুরগুলো দেখা হলো না। আর নিউজে দেখা হচ্ছিল যে লাইনটা ঘুরিয়ে দিয়েছে, এইটুকু শুনেছিলাম। এইটুকু মানে তাও এটা ক্লিয়ার না, মানে এটা মানে সঠিক খবর কিনা এটাও বুঝতে পারিনি। আর মোহাম্মদ আলী পার্কের ঠাকুরটা বন্ধ করে দিয়েছিল, এই দুটো নিউজ পেয়েছিলাম। কিন্তু ওটা যে এইভাবে ঘুরিয়ে দিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা, এটা সত্যি বুঝতে পারিনি বা বুঝিনি। আর ওই জন্য আরো দেরিও হয়ে গেছে যেতে, আর আরো তার মধ্যে একদম মানে যাকে বলে অবস্থা খারাপ হয়ে গেছে। আর ওই জন্য দেখা হলো না, কি করবো। তো দেখো এখন এয়ারপোর্ট নেমে গেছি। আর এসে এই যে আমাদের এয়ারপোর্টের 1 নম্বর এয়ারপোর্টের এই প্যান্ডেলগুলো করেছিল, এই প্যান্ডেলগুলো দেখেছি, দেখে বাড়ি চলে এসেছি। আর কি বা করা যাবে। তো এখানে বেশ আমাদের পাড়ায় তো এই প্যান্ডেলগুলো বেশ ভালোই করে, সুন্দর সুন্দর। এখন প্রায় 5-6 বছর ধরে বেশ সুন্দর সুন্দর প্যান্ডেলই করে। তো এই প্যান্ডেলগুলো দেখলাম, আর এই প্যান্ডেলগুলো বেশ সুন্দর করেছে, দেখো তোমাদের সাথে শেয়ার করছি। আর এগুলো ছাড়াও আরো অনেকগুলো ঠাকুর দেখেছি ছোটখাটো আমাদের এই এয়ারপোর্টের এখানেই, এগুলো সব দেখেছি। দেখে তারপরে আমরা বাড়ি এসেছি। তো যাই হোক, তোমরা এই ভিডিওটাই দেখো। সপ্তমীটা এইভাবেই কেটেছে আমাদের, মানে এক প্ল্যান করেছি তো আরেক প্ল্যান হয়েছে। মানে যে যেখানকার ঠাকুর দেখতে গেছিলাম সেখানকার ঠাকুর তো দেখতেই পারিনি, উল্টে আমাদের পাড়ার ঠাকুরই আমরা দেখে আমরা বাড়ি চলে এসেছি বলতে গেলে। মানে একরকম প্ল্যান করে বেরিয়েছিলাম, আর একরকম প্ল্যান হলো, সেই রকম প্ল্যান মাফিক ঘুরে ঘাড়ে বাড়ি চলে এলাম। যাই হোক, আর কি করা যাবে। আর এই প্যান্ডেলটা দেখো কি সুন্দর লাগছে না, আমাদের এয়ারপোর্টের এত সুন্দর এই প্যান্ডেলগুলো করেছে, কি বলবো, কি অপূর্ব লাগছে না, অপূর্ব সুন্দর লাগছে, অতুল সুন্দর, এত অপূর্ব সুন্দর, এত মানে সুন্দর হাতের কাজ দেখো, মানে একদম মানে অমাইক যাকে বলে, এত সুন্দর সাজিয়েছে দেখো প্যান্ডেলগুলো। আমি এগুলোই দেখি আর এগুলোরই মানে ভিডিও ক্যাপচার করার জন্য ছুটি, মানে এত ভালো লাগছে কি বলবো। দেখো এই দেখো মা দুর্গাকেও দেখো, এখানকার মা দুর্গাকে দর্শন করো। এখানকার প্রতিবারই এই থিমেই করে, মানে মা দুর্গার মুখটা এই থিমেই করে, মানে মা দুর্গাকে বেশ এরকম গোলুমলু গোলুমলু লাগে। থিমটা মানে প্যান্ডেলটা আলাদা করে, প্যান্ডেলের থিমটা আলাদা করে, যাই হোক। কিন্তু এখানকার মানে মা দুর্গাকে প্রায় সেম মুখেই রাখে, মানে এরকম মুখের আকৃতিতেই রাখে। আর এখানটাও বেশ ভালোই ভিড় হয়েছিল। এগুলো সন্ধ্যা হয়ে গেছিল তো, প্রায় তখন 7:30-8টা বাজে রাত্রির। তো ওই জন্য ভালোই ভিড় ছিল, বেশ জায়গাগুলোতে ভালোই ভিড় ছিল, ফাঁকা ছিল না। আর তোমরা তো ইন্ট্রোডাকশনের ভিডিওটাতে মানে ফার্স্ট মানে থাম্বনেলের ভিডিওটাতে যেটা স্টার্টিংয়ে দেখলে, সেটা তো বুঝে গেলে কোথায় কোথায় দেখেছি, সেটা তো একসাথেই আমি দেখিয়ে দিলাম একদম ক্লিপিংসে। আর এই দেখো তারপরে এইগুলোতে এসেছিলাম। তো যাই হোক, তোমরা এইগুলো দেখো, আর খুব সুন্দর লাগছিল বেশ। তো যাই হোক, আমি আর বাকি ভিডিওটাতে তো আমি বলেই দিলাম বাকিটা যে কোথায় কোথায় ঠাকুর দেখেছি। তো ওই জন্য আমি এখানে ভয়েস ওভারটা বন্ধ করলাম, আর অনলি ফর লাইব্রেরি মিউজিকটা অন রাখলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা দেখতে দেখতে তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো, এবার পরপর চলে এলাম আরও প্যান্ডেলগুলোতে, বাকি প্যান্ডেলগুলোতে। এই প্যান্ডেলগুলোতে কোনটাকে ছেড়ে কোনটাকে ভালো বলবো এটাতেই আমি কনফিউজড। তার কারণ এখানেও এত সুন্দর লাইটিং করেছে, আর এত সুন্দর প্যান্ডেলের থিম করেছে যে কোনটা ছেড়ে কোনটাকে ভালো বলবো, মানে প্যান্ডেলের সাজসজ্জাগুলোকে এত অপূর্ব সুন্দর লাগে কি বলবো। তো যাই হোক, আমি এখন ভয়েস ওভারটা বন্ধ রাখছি, তোমরা খালি ভিডিওটা দেখো।
যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আজকে সপ্তমীর দিন এই এতটুকুই ঘুরলাম, তো ঘুরে ফিরে এবার বাড়ি চলে গেলাম। একটু খেয়ে দে কিছু একটু খাওয়া দাওয়া করলাম, করে এবার বাড়ি চলে গেলাম। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে আমার পাশে থেকো এবং সাথে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই পরের নতুন ভিডিওতে। আর এখন বাড়ি এসে একটু রেস্ট নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।